নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। অমিত শাহ রাজ্যে প্রচারে এসে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়লেন। বললেন শেখ শাহজাহান যে ধোয়া তুলসী পাতা, শেখ শাহজাহান যে নির্দোষ, সেটা মুখ্যমন্ত্রীকে বলতে পারবেন? সন্দেশখালীতে ঘটনার পর একটা ভিডিও ভাইরাল হয়েছে, যদিও তার সত্যতা আমার পক্ষে যাচাই করা সম্ভব হয়নি। সেই ভিডিওর বক্তব্য হচ্ছে যে শুভেন্দু অধিকারী মাতৃশক্তিকে উৎকোচ দিয়ে ধর্ষণের মিথ্যে অভিযোগ দায়ের করেছেন। তারপরে টবে লাগানো গাছ 1.5 ঘন্টার সাংবাদিক বৈঠকে স্বগতোক্তি স্টাইলে বলেছে যে শেখ শাহজাহানকে বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিলেই হতো, অর্থাৎ অনুতাপ, 75 গল্প। টবে লাগানো গাছের বোধহয় ব্যবসায়িক সহযোগী, সেই জন্যই এত উৎকণ্ঠা, এত উদ্বেগ। কি করেছে শাহজাহান, কি করেছে শাহজাহান? 14 তলা তো বলেই ফেলেছিলেন। শুনুন, শেখ শাহজাহান সমাজসেবী, তিনি লক্ষণ শেঠ নন। আর লক্ষণ শেঠ আই কেয়ার করেছেন, মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, 10,000 ছাত্রছাত্রী পড়ে, বহু মানুষের কর্মসংস্থান হয়। লক্ষণ শেঠ যাই করুন না কেন, হলদিয়ার উন্নয়নে তার একটা সদর্থক ভূমিকা আছে। যদিও শেখ শাহজাহান সিপিএম এরই প্রোডাক্ট, সিপিএম তাকে নেতা বানিয়েছিল, তৃণমূল জনপ্রতিনিধি করেছে, ওই একই মুদ্রার এপিটোপির আর কি। তো মুখ্যমন্ত্রীও প্রতিটা সবাই বলে যাচ্ছেন বিজেপি বাংলার মাতৃশক্তিকে অপমান করেছে, ভুয়ো ভিডিও ছড়িয়ে। এটাই নাকি প্রমাণ হয়ে গেছে, সন্দেশখালীতে কিচ্ছু হয়নি। কয়েকশো মাতৃশক্তি সন্দেশখালীতে শেখ শাহজাহান এবং তার দলবলের বিরুদ্ধে অভিযোগ করেছে। জোর করে জমি দখল, জমির চরিত্র বদল, চাষের জমিকে নোনা জল ঢুকিয়ে ভেরিতে রূপান্তর এবং রাত্রিবেলার দলীয় কার্যালয়ে বা আলাঘরে মাতৃশক্তিকে ডেকে পিঠে বানানোর নিদান এবং সেই হুকুম না মানলে অকথ্য অত্যাচার। একজন দুজন বলেনি, মাতৃশক্তি সমবেতভাবে এই ঘটনার প্রতিবাদ করেছেন। 14 তলা এবং ক্যামাক স্ট্রিটের কাছে এই ঘটনার গুরুত্ব নেই, তাদের কাছে সর্বাধিক গুরুত্ব হচ্ছে শেখ শাহজাহান 75-25। সন্দেশখালীতে ভোট লুট করতে হবে, বিদেশি অস্ত্র শাহজাহান এনেছে, আমদানি করেছে, রোহিঙ্গাদের বসতি স্থাপন করেছে। কেউ কিছু জানে না, কেউ কিছু দেখেনি। শাহজাহানের আইন চলতো, সংবিধান নেই, আইনের শাসন নেই। ওখানে শেখ শাহজাহানই শেষ কথা। বিনিময়ে শেখ শাহজাহান যেখানে যা দেওয়ার সেখানে তাই দিত। ইডি তো বলেছে যে 2জন মন্ত্রী নাকি যুক্ত, মানে শাহজাহান তো সরাসরি টাকা পয়সা পাঠাতে পারতো না কালীঘাট ক্যামাক স্ট্রিটে, তাই ওই মন্ত্রীদের মাধ্যমে হয়তো পাঠাতো। সেই মন্ত্রীরা তাদের ভাগটা রেখে বাকি ভাগটা যেখানে পাঠানোর পাঠিয়ে দিতেন। সেই জন্যই শাহজাহান দেখুন সম্পদ। আর মাতৃশক্তির প্রতিবাদ 14 তলা ক্যামাক স্ট্রিটের কাছে কোনো গুরুত্ব পায় না। একটা ভিডিও ছড়িয়ে পড়েছে, সেটাই নাকি শেষ কথা। আর শয়ে শয়ে মা বোনেরা রাস্তায় নেমে সন্দেশখালীর ওই দুর্বৃত্ততার বিরুদ্ধে যখন মুখ খুলেছে, তখন টু শব্দটি করছে না 14 তলা ক্যামাক স্ট্রিট। এখন বলছে সাজানো ঘটনা। আসলে চম্পলা সর্দারের ঘটনা যিনি ঘটিয়েছিলেন, তার পক্ষে সাজানো ঘটনা বলাটা খুব সহজ, কিছু হলেই সাজানো ঘটনা। আসলে সবকিছুই ইস্ট জর্জিয়া বিশ্ববিদ্যালয় ডিগ্রির মতো, জানেন তো। সত্যি কথা তো বলতে প্রায় ভুলেই গেছেন। আমাদের দুর্ভাগ্য, সহ্য করতে হচ্ছে, কদিন করতে হবে জানি না। তাহলে অমিত শাহ যে চ্যালেঞ্জটা দিয়েছেন, সেই চ্যালেঞ্জটা কি গ্রহণ করবেন? বলতে পারবেন শেখ শাহজাহান নির্দোষ? বলুন না। কথায় কথায় তো চ্যালেঞ্জ করার একটা অভ্যাস আছে, ছোটবাবুর আছে, তার পিসির আছে, সবসময় চ্যালেঞ্জ করছেন। অমিত শাহ যে চ্যালেঞ্জটা করেছেন, সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে বলুন যে শেখ শাহজাহান নির্দোষ।
ক্ষমতা থাকলে বলুন শেখ শাহজাহান নির্দোষ, পারবেন না, ধক নেই। মাইক হাতে মঞ্চের এপাশ থেকে ওপাশ ঘুরে বেরিয়ে নানা রকম আবোল তাবোল কথা বলে মানুষকে বিভ্রান্ত করা যায়, কিছুদিন যায়, পুরো দিন যায় না। মানুষও সচেতন, তাদের যে বিভ্রান্ত করা হচ্ছে সেটা বুঝে ফেলেছেন তারা। তাই দেখুন না, সবাই লোক হচ্ছে না, মরিয়া হয়ে গেছেন। দেয়াল লিখনও তো পড়তে পেরেছেন। আরে বলছেন আমরা লক্ষ্মীর ভান্ডার দিই, লক্ষ্মীর ভান্ডার ভারত এরকম প্রকল্প ভারতবর্ষের সবকটা রাজ্যে দেওয়া হয়। আপনার নতুনত্ব কি আছে? লক্ষ্মীর ভান্ডারের বদলে বিজেপি ক্ষমতা আসলে অন্নপূর্ণা ভান্ডার দেবে 3,000 টাকা করে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. লড়ছে 45টা আসনে, বলছে দিল্লি থেকে বিজেপি হটবে। আপনার কি ভূমিকা হবে? কটা আসন পাবেন? মোদীজি বলে গেছেন 15-র বেশি তৃণমূল আসন পাবে না। যদি 15টা আসন পান তাহলে ভারতবর্ষের সরকারে আপনাদের কি ভূমিকা থাকবে? বিরোধী বেঞ্চে বসবেন, সমালোচনা করবেন, চিৎকার চেঁচামেচি করে সংসদ পণ্ড করবেন, এছাড়া কোনো কাজ নেই। কোনো কনস্ট্রাকটিভ বিষয়ে আপনাদের পাওয়া যায় না। 12 বছরে কটা কলকারখানা উদ্বোধন করেছেন? 55 লক্ষ পরিযায়ী শ্রমিক। অনেক পরিযায়ী শ্রমিক এবার ভোটের বাংলায় আসছেই না, কোনো ইন্টারেস্ট নেই। এবং পরিযায়ী শ্রমিকদের একটা বড় অংশ শাসক দলের ভোট ব্যাংক। তাই উদ্বিগ্ন, চিন্তিত, বারবার করে বলছেন পরিযায়ী শ্রমিকরা আসুন ভোট। কেন আসবেন তারা? চাকরি কোথায়? কলকারখানা কোথায়? কিছুই নেই, শুধু ভাতা ভাতা ভাতা। যদি উন্নয়ন হয় তাহলে উন্নয়নের সংজ্ঞা অর্থনীতিবিদদের নতুন করে লিখতে হবে। অমর্ত্য সেন, অভিজিৎ বাবুকে বলুন না, আপনার চিন্তাধারা অনুযায়ী উন্নয়নের মডেল করবেন। আপনি অর্থনীতিতে একটা নতুন দিগন্ত খুলে দিয়েছেন তো বাংলায়, সেটাকে মাথায় রেখে ওই নোবেল লরিয়েটরা অর্থনীতির এক নতুন থিওরি রচনা করবেন, সেটা শুধুমাত্র বাংলায় প্রয়োগ করা হবে। দেখুন ইন্ডিজোটের এলাকা নেতার কাণ্ড। একে তো মদ কেলেঙ্কারিতে জেলে আছেন, তিনি আছেন, মনীষ সিসোদিয়া আছেন। এবার সিক্স জাস্টিস নিষিদ্ধ সংগঠন, সেখান থেকে $16 মিলিয়ন অনুদান নিয়েছেন তহবিলে আপের। সন্ত্রাসবাদী সংগঠন যারা খালিস্তানের দাবি করে, সেই ধরনের একটা জঙ্গি সংগঠন, তাদের কাছ থেকে অনুদান নেওয়ার অভিযোগ উঠেছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে। দিল্লির উপরাজ্যপাল সাক্সেনা এনআইএ কে তদন্ত করার নির্দেশ দিয়েছেন। ইন্ডিয়া এগেইনস্ট করাপশনের মঞ্চ থেকে উঠে আসা অরবিন্দ কেজরিওয়াল আর দুর্নীতি এখন সমার্থক। আন্না হাজারেকে বানপ্রস্থে পাঠিয়ে রাজনৈতিক দল করে দিল্লির কুর্সি দখল করে লাগাম ছাড়া দুর্নীতি করেছেন বলে অভিযোগ। 75 কোটি টাকা খরচ করে নিজের বাসভবন সংস্কার করেছেন। আর এই অভিযোগ তো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, যে সিক্স ফর জাস্টিস, বিচ্ছিন্নতাবাদী সংগঠন, যারা ভারত বিরোধী স্লোগান দেয়, যারা ভারতকে টুকরো করতে চায়, তাদের কাছ থেকে $16 মিলিয়ন সাহায্য পেয়েছে আপ দলীয় তহবিলে। তাই তো এনআইএ তদন্ত। দেখুন ইন্ডিজোটের এক একজন রথী মহারথীর কীর্তি দেখুন। এরা কখনো ক্ষমতায় আসলে ভারতের সার্বভৌমত্ব নিয়ে তো প্রশ্ন উঠে যাবে। কারণ দলীয় তহবিল, তুষ্টিকরণ, ভোট ব্যাংক এবং পরিবারবাদ এবং দুর্নীতি, এইটা করার জন্যই কিন্তু তারা ক্ষমতায় আসতে চায়। দেশের নিরাপত্তা তাদের কাছে গৌণ। দেশ কিভাবে চলবে সে সম্পর্কে কোনো দিশা নেই। এক একটা দলের এক এক রকম কর্মসূচি। পাকিস্তানের ইমরান সরকারের মন্ত্রী রাহুলের প্রশংসা করছেন, বুঝতে পারছেন
যে ভারতের মসনদে শক্তিশালী সরকার নয়, এমন একটা সরকার হোক পাকিস্তান চাইছে যাতে 26/11 মতো ঘটনা আবার ঘটানো চায়, এটা বলছে অনেকে। সরকার যত দুর্বল হবে তত বিচ্ছিন্নতাবাদীরা মনে করবে এই সুযোগ আক্রমণ করা। নইলে একটা দায়িত্বশীল পদে থাকা একটা লোক, যিনি দিল্লির মুখ্যমন্ত্রী, কি করে অভিযোগ ওঠে যে শিখস ফর জাস্টিসের কাছ থেকে $16 মিলিয়ন অর্থ সাহায্য নিয়েছেন? চুপ কেন ইন্ডিজোটের অন্য নেতারা? খার্গে, তারপরে তেজস্বী, অখিলেশ, স্টালিন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সীতারাম ইয়েচুরি চুপ কেন? কেজরিওয়াল বিজেপি বিরোধিতা করছে বলে তার সবক্ষণ মাপ? তিনি দুর্নীতি করলে চোখে টুলি পড়ে থাকবো? তিনি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের কাছ থেকে অর্থ সাহায্য নিলে চুপ করে থাকবো? থাকতে হবে, আমাদের প্রতিবাদ হবে না। ইন্ডিজোট প্রতিবাদ করবে না, মানুষকে প্রতিবাদ করতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে, কারণ এদের স্বরূপ দিনে দিনে উন্মোচিত হচ্ছে। এদিকে শেখ শাহজাহান সহ দুর্বৃত্তরা রাজ করছে, মাতৃশক্তি লাঞ্ছিত অপমানিত হলে বলছেন সাজানো ঘটনা। আর যখন অমিতজি চ্যালেঞ্জ ছুড়লেন, দিদি আপনি বলুন শেখ শাহজাহান নির্দোষ কিনা, চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে বলুন, আমরা বিশ্বাস করি শেখ শাহজাহান দোয়া তুলসী পাতা ভাজা মাছ উল্টে খেতে জানে না। যে যে অভিযোগ করা হয়েছে তার বিরুদ্ধে সেগুলো সব মিথ্যা, বলুন, প্রমাণ করে দেখান। তাহলে বুঝবো যে আপনার বলা কথার দম আছে, না হলে সবটাই শূন্য কুম্ভের ঝংকার ছাড়া আর কিছু না।